আমাদের জিমস হসপিটালে আইসিসিউতে দেখা হয়েছিল। তখন আমি স্টুডেন্ট ছিলাম, নার্সিং স্টুডেন্ট। আর তখন স্টাফ ছিল। তো বেড নাম্বার 9 এ একটা পেশেন্ট আমাকে চেক করতে বলেছিল। আমি কোনো কারণে ভুলে যাই। আর ও সামনে গেছে, হঠাৎ করে এসে সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মলাট খুঁজে পাবে। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মলাট খুঁজে পাবে। আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আমি পাঠিয়েছি। পাঠিয়েছিলে। তারপরে আমার দুটো ছবি পাঠিয়ে আমাকে জিজ্ঞেস করছে যে দুটোই কি তুমি না দুটো ডিফারেন্ট ডিফারেন্ট কেউ? তো আমি বলছি দুটোই আমি। বলছি এই ছবিটা আমি 2 ঘন্টা ধরে দেখছি। তখন আমার ওয়েট ছিল। তখন আমার ওয়েট ছিল, পরে আমি রোগা হয়ে যাই। আমি তো বলিনি তাকে সাজানো সিঁড়ির বাঁকে, তবে সে কেমন করে বুঝে নিল সব। সন্ধ্যের আবদারে ফোটা ফোটা প্রেম জুড়ে, আমাকে সে ঘিরে থাকা কলরব। রূপকথা ছুঁয়ে যাক, সে শুধু আমারই থাক, দুটি চোখ জুড়ে সারাক্ষণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মলাট খুঁজে পাবে। সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতির কলা বুনো ফুলের ঘাট, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত খাবার, সাক্ষী থাকুক হাজার বছর খাওয়ার ব্যবস্থা, সাক্ষী থাকুক মৃগনাভির কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।